আলহামদুলিল্লাহ। আজ 10ই ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দ। আমি ফরহাদ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আবার ইংলিশ ফর টুডে ফর ক্লাস 6 হোয়ার আর ইউ ফর্ম, তুমি কোথা থেকে এসেছো, এই পাঠের দ্বিতীয় পর্ব পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসে আলোচনা করেছিলাম A2 এর আগ পর্যন্ত প্যাসেঞ্জার থ্যাংক ইউ, এই প্যাসেঞ্জার থ্যাংক ইউ, যাত্রী বলছিল আপনাকে ধন্যবাদ, এই পর্যন্ত। আজকে এরপর থেকে A2 থেকে, তাহলে একটু খেয়াল করি। ইন দ্য অ্যাবভ কনভারসেশন দ্য অফিসার আস্ক দ্য প্যাসেঞ্জার ফার্স্ট টাইম হোয়ার ডু ইউ কেম ফরম, অ্যান্ড অ্যাগেইন হি আস্ক দ্য প্যাসেঞ্জার অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফরম নাও, হোয়াই। একটু খেয়াল করি, উপরের কথোপকথনে কর্মকর্তা যাত্রীকে প্রথমে জিজ্ঞাসা করেন আপনি কোথা থেকে এসেছেন, হোয়ার ডু ইউ কাম ফরম, এরপরে কি জিজ্ঞেস করছে, এবং পুনরায় তিনি যাত্রীকে জিজ্ঞাসা করেন আর এখন আপনি কোথা থেকে এসেছেন, কেন। এরপরে কি বলছে, অ্যান্সারটা কি, বিকজ হিজ কাম কান্ট্রি ইন হোম কান্ট্রি, বিকজ হিজ হোম কান্ট্রি ইজ অস্ট্রেলিয়া অ্যান্ড নাও হি ইজ ফ্রম লন্ডন, কারণ তার নিজ দেশ হলো অস্ট্রেলিয়া এবং এখন সে লন্ডন থেকে এসেছে। মানে তার দেশ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে লন্ডন আসছে, লন্ডন থেকে বাংলাদেশে আসছে। ঠিক আছে। তারপরে পাঠ্য বইয়ের 3 নাম্বার একটা কথোপকথন আছে, শুরু করছি সেটা। ইট ইজ দ্য ফার্স্ট ডে ইন দ্য নিউ ক্লাস আফটার দ্য অ্যানুয়াল এক্সাম, বার্ষিক পরীক্ষার পর নতুন ক্লাসের প্রথম দিন। দ্য বয় সিটিং নেক্সট টু জয় ইজ এ নিউ স্টুডেন্ট, জয়ের পাশে বসা ছেলেটি একজন নতুন ছাত্র। লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন বিলো, নিচের কথোপকথনটি মনোযোগ সহ শোনো এবং অনুশীলন করো। এখন এই পাঠগুলি মডেল কোশ্চেন বইয়ে দেওয়া থাকে না প্যাসেজ আকারে। আসলে এগুলি দেওয়ার কারণ হলো ছোট শিক্ষার্থীরা যেন ইংরেজিতে পারদর্শী হয়, সেই জন্য পাঠ্যতালিকার অন্তর্ভুক্ত করা, কিন্তু মডেল কোশ্চেনে এগুলি নিয়ে আসে না। যাই হোক, হ্যালো আই অ্যাম জয়, এই যে আমি জয়। আই অ্যাম দ্য ক্লাস ক্যাপ্টেন, আমি ক্লাসের দলনেতা, মানে যে দলনেতা সেই কিন্তু পাশে দাঁড়াচ্ছে, এটা থেকে তোমাদের জন্য অনেক কিছু বোঝার আছে। নিউ স্টুডেন্টটা বলছে হাই মাই নেম ইজ সাজেদ, নতুন ছাত্র বলছে ও আমার নাম সাজেদ। হোয়ার ডু ইউ কাম ফরম সাজেদ, সাজেদ তুমি কোথা থেকে এসেছো। আই অ্যাম ফরম সিলেট, আমি সিলেট থেকে এসেছি। মাই ফাদার গট ট্রান্সফার্ড হেয়ার, আমার বাবা এখানে বদলি হয়ে এসেছেন। দ্যাটস ওয়াই আই অ্যাম হেয়ার ইন খুলনা, এই কারণে আমি এখন খুলনায়। ওয়েল আই অ্যাম শিওর ইউ উইল লাইক, বেশ আমি নিশ্চিত তুমি খুলনা এবং নতুন স্কুলকে, খুলনা অ্যান্ড ইয়োর নিউ স্কুল, এবং নতুন স্কুলে পছন্দ করবে। খুলনা এমনি পছন্দনীয় একটা জায়গা, কারণ মানুষের আবাস খুবই কম, ফাঁকা ফাঁকা মানুষ বসত করে। আই নো আই উইল, আমি জানি আমার পছন্দ হবে। উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে। নতুন বন্ধু আসলে অনেকে মজা করে, মজা করার ঠিক না, যেটাকে ওই যে বলে ভার্সিটিতে বলে র্যাগিং, এটা ইট ইজ নট গুড ফর হিউম্যান বিং। আই অ্যাম অলরেডি ইউর ফ্রেন্ড, ইতিমধ্যে আমি তোমার বন্ধু হয়ে গেছি। এরপরে আসি A3-তে, পৃষ্ঠা নম্বর 11। জয় আস্ক সাজেদ হোয়ার ডু ইউ কাম ফরম সাজেদ, কি বলছে জয়, জয় সাজেদকে জিজ্ঞাসা করে, সাজেদ হোয়াট কুড জয় আস্ক হিম ইনস্টেড, সাজেদ তুমি কোথা থেকে এসেছো, এর পরিবর্তে জয় তাকে জিজ্ঞাসা করতে পারতো, কি করতে পারতো, ইনস্টেড অফ দ্যাট জয় কুড আস্ক হিম হোয়ার ইজ ইউর নেটিভ ভিলেজ, তার পরিবর্তে মানে ওই শব্দটার পরিবর্তে হোয়াট কুড জয় আস্ক হিম ইনস্টেড, এর পরিবর্তে জয় জিজ্ঞেস করতে পারতো হোয়ার ডু ইউ কাম ফরম, এই বাক্যটার পরিবর্তে কি জিজ্ঞেস করতে পারতো, বলতে পারতো কি হোয়ার ইজ ইউর নেটিভ ভিলেজ, তোমার গ্রামের বাড়ি কোথায়, তাও কিন্তু বলতে পারতো। তাহলে কি বলা হতো, এটা হলো 4, পৃষ্ঠা 11। মামুন অ্যান্ড আকাশ আর টকিং অ্যাবাউট মামুনস কাজিন রুমা, লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন ইন পেয়ার্স,
একবারে বলে ফেললাম। মামুন ও আকাশ মামুনের চাচাতো বোন রুমা সম্পর্কে কথা বলছে। কথোপকথনটি মনোযোগ সহকারে শোনো এবং যুগ্মভাবে অনুশীলন করো। কি বলছে? হোয়াট ডাজ ইউর কাজিন ডু মামুন? মামুন, তোমার চাচাতো বোন কি করেন? শি ইজ অ্যান আর্কিটেক্ট। তিনি একজন স্থপতি। শি মোস্টলি ডিজাইন অফিস অ্যান্ড শপিং কমপ্লেক্স। অধিকাংশ সময় তিনি অফিস এবং বিপণী কেন্দ্রের ভবনের নকশা করেন। হোয়াট ইজ দ্য ডুইং অ্যাট দ্য মোমেন্ট? এখন তিনি কি করছেন? ওয়েল, অ্যাট দ্য মোমেন্ট শি ইজ ডিজাইনিং সামথিং ডিফারেন্ট। এই মুহূর্তে তিনি ভিন্ন কিছুর নকশা করছেন। শি ইজ ডিজাইনিং এ স্কুল বিল্ডিং অ্যাট দ্য আউটস্কিটস অফ ঢাকা। তিনি ঢাকার বাইরে একটি স্কুল ভবনের নকশা করছেন। এই হলো মানে আজকের ক্লাসটা এই পর্যন্ত। তো দ্বিতীয় পর্ব আর কি এটা। এবার এই যে শব্দার্থগুলো আছে এগুলো একটু খেয়াল করি। ক্যাপ্টেন, ক্যাপ্টেন অর্থ হলো দলনেতা, দলনেতা, নেতা, দলনেতা। তাহলে দেওয়া যায় চিফ, CHIEF, চিফ মানে কি? প্রধান। হেড, HEAD, হেড। আরো কি ব্যবহার করতে পারি? লিডার, LEADER, লিডার নাকি? আরো দিতে পারি পাইলট, পাইলট মানে কি? ওই যে ইসের চালক না, পাইলট। তাহলে এটা পদগত দিক থেকে অবশ্যই নাউন। এরপরে আছে ট্রান্সফার। ট্রান্সফার অর্থ কি? বদলি করা, বদলি। ট্রান্সফার অর্থ বদলি করা। শিফট, SHIFT, শিফট। আমরা ট্রান্সফার সার্টিফিকেট লিখে থাকি। কেন লিখে থাকি সেটা আজকে মনে হয় একটু ধারণা করা গেল না, ট্রান্সফার কেন লিখে থাকি। রিমুভ, REMOVE, রিমুভ। এরপরে আছে চেঞ্জ, মানে দিতে পারি আর কি, CHANGE, চেঞ্জ। এটা হলো ভার্ব। ট্রান্সফার বদলি করা, শিফট, রিমুভ, চেঞ্জ, এটা ভার্ব। এরপরে অলরেডি। অলরেডি আসলে সব জায়গায় ইতিমধ্যে লেখা, কিন্তু শব্দটা হওয়ার উচিত ইতোমধ্যে। তো ইতোমধ্যে বাই দ্য টাইম, সিনোনিম বাই দ্য টাইম, TIME, বাই দ্য টাইম। আর একটা দেওয়া যায় বিফোর, BEFORE, বিফোর। আর কি ব্যবহার করতে পারি? প্রিভিয়াসলি, প্রিভিয়াসলি, PREVIOUSLY, প্রিভিয়াসলি। তাহলে এটা হলো অ্যাডভার্ব, ADV, অ্যাডভার্ব। এরপরে আর্কিটেক্ট। আর্কিটেক্ট অর্থ হলো নির্মাতা, মানে যিনি ডিজাইন করেন। প্ল্যানার, PLANNER, প্ল্যানার। আর কি ব্যবহার করতে পারি? প্ল্যানার। বিল্ডার, BUILDER, বিল্ডার। এরপরে ডিজাইনারও দেওয়া যায়, DESIGNER, ডিজাইনার, DHIGNER, ডিজাইনার। এটা হলো নাউন। এরপর হলো ডিজাইন। ডিজাইন অর্থ হলো, আসলে শব্দটার অর্থ হয় আঁকা, কিন্তু পরিকল্পনা শব্দর অর্থ নিলে ভালো হয়, অর্থটা নিলে পরিকল্পনা। তাহলে পরিকল্পনা। ড্র, DRAW, ড্র। তারপরে স্কেচ, SKETCH, স্কেচ। আর নিতে পারি প্লট, PLOT, প্লট। আর কি ব্যবহার করতে পারি? প্লট। প্ল্যান, PLAN, প্ল্যান। আর এটা পদগত দিক থেকে অবশ্যই নাউন। এরপরে আছে কমপ্লেক্স। কমপ্লেক্স অর্থ হলো ভবন, কমপ্লেক্স অর্থ ভবন। কম্পাউন্ড, COMPOUND, কম্পাউন্ড, কম্পাউন্ড। বিল্ডিং, BUILDING, বিল্ডিং। এটা হলো নাউন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই পার্টটির দ্বিতীয় পর্ব, পার্ট 2 এখানে শেষ করছি। আর বাকি একটা পর্ব আছে, এটা অনুশীলনী সহ অন্যদিন নিয়ে আসবো সুযোগ সুবিধা মতো। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, বিদায় নিচ্ছি।